ডায়মন্ড হারবার ও মথুরাপুরের বহু বুথে ফের ভোট গ্রহণের দাবি নিয়ে কমিশনে বিজেপি। লোকসভা ভোটের শেষে রাজ্যের 2 কেন্দ্রের অনেকগুলি বুথে পুনর্নির্বাচনের দাবি জানালো বিজেপি। ডায়মন্ড হারবারের 400-রও বেশি বুথ এবং মথুরাপুরের 12টি বুথে ফের ভোট গ্রহণের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। তাদের দাবি, স্বচ্ছ নির্বাচন হয়নি ওই বুথগুলিতে। ভুয়ো ভোট পড়ার অভিযোগের পাশাপাশি সিসি ক্যামেরায় কারচুপিরও অভিযোগ জানিয়েছেন পদ্মনেতারা। তাই ওই বুথগুলিতে ফের ভোট গ্রহণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। 2 কেন্দ্রের প্রার্থীদের তরফে বিজেপি নেতা শিশির বাজুরিয়া এই আবেদন জানিয়েছেন। ডায়মন্ড হারবারের ফলতার সবকটি বুথ এবং বজবজ, মহেশতলার ও মথুরাপুরের সাগরের একাধিক বুথেও ফের ভোট গ্রহণের দাবি জানানো হয়েছে। 7ম দফার ভোটের পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে ডায়মন্ড হারবারের 300-রও বেশি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানান। বুথ পরিদর্শনের সময় বিজেপি প্রার্থীদের বাধা দেওয়া, কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে না দিয়ে রাজ্য পুলিশের প্রার্থীদের হেনস্থা করা, বিজেপি কর্মীদের মারধর সহ নানান অভিযোগ করেন তিনি। খাবার বাঁচাবার জন্য যখন তারা লেগেছে, কেউ যখন বাড়ি ঘরগুলো মানে করে দিয়েছে ওর বাবারা এসে গরম লাঠি ধরে চুপ করে সামনে দেড়ে থাকতে হবে। দাঁড়িয়ে সবসময় দাঁড়িয়ে দেড়ে একটা করে কম মারি দাওয়া দিয়ে উল্লি মতো। এই জোরে বল একটু দেখি, তুই বল। কে আমি? কি ওই যে 40 নম্বর বুথে রেজন বসতে গেছিল, কার বসে যায়নি, মাথা ফাটিয়ে দিয়েছে, মারপিট মেরেছে ওরা এসে জোর করে। আমরা তখন এখানে দাঁড়িয়েছিলাম, আমরা ওরা দুজনেই 4 জন হচ্ছে রেজন বসে বলে 2 জন যাচ্ছিল, আর ওই হচ্ছে মন্ডল সভাপতি ছিল মিঠুন মন্ডল, আর আমি ছিলাম, আমি মিলনের মা, আমি ছিলাম। বলি দেখি ওরা রেজন বসতে যাচ্ছে, তা যাও ভাঙরে বোমা। বোমা রাখাতে ভাগাতে দিই বাড়িতে বসে আসছে। বাড়ি ধরে বার কর, বাড়ি বার কর, বাড়ি বার কর, শালাদের এখানে একদম আসতে দিবি না। হ্যাঁ বাড়ি বার কর, হ্যাঁ বাড়ি বার কর।